করতেন। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে সাহাবাদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল, মানে যারা ছিল প্রিয় নবীজির সাথী তাদের সাথে আচরণ কেমন ছিল। আমরা জানি যে সাহাবারা হচ্ছে প্রিয় নবীজির হাতে গড়া ছাত্র, হাতে গড়া টিম। নবীজির সুখে দুঃখে সবসময় তারা থাকতো এবং প্রিয় নবীজিকে আগলে রাখতো। প্রিয় নবীজির এখন পেনি তারা কখনো মিস করতে চাইতো না। এমনকি কখনো কখনো কোনো সাহাবার ক্ষুধা লাগলে তারা প্রিয় নবীজির কাছে এসে বসে থাকতো। তারা বলতো যে প্রিয় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকলে আমাদের ক্ষুধা মিটে যেত। নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলে কি হতো? পেটের ক্ষুধা চলে যেত। যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এজন্য সবাই আপনাকে ঘিরে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। আপনি যদি কর্কশ ভাষী হতেন, কঠোর আচরণের অধিকারী হতেন, তাহলে এখন যেমনি আপনার সাহাবারা আপনাকে ঘিরে রাখে, সব সময় আপনার পাশে থাকতে চায়, তারা এমনটি আপনাকে ঘিরে রাখতো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সবসময় একটা স্মাইলিং ফেস থাকতো, অলওয়েজ স্মাইল। তিনি বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এতেও আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদাকা দেওয়ার সওয়াব দিয়ে দেন। আপনারা মুচকি হাসেন তো? কি মুচকি হাসেন? হ্যাঁ, মুচকি হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, লাগে? মুচকি হাসবেন। মুচকি হাসলে এটা সাদাকা দেওয়ার সমান সওয়াব। অলওয়েজ একটা স্মাইলি ফেসে থাকতেন প্রিয় নবীজি। ওনার চেহারা দেখলেই মানুষের মন ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবাদের সাথে ওনার আচরণ কেমন ছিল, ডিলিংস কেমন ছিল? এক নম্বরে তিনি খুব কোমল আচরণ করতেন সাহাবাদের সাথে। কেউ যখন প্রিয় নবীজির সাথে কথা বলতো, ওই লোক কথা বলার সময় চোখ না ফেরালে প্রিয় নবীজি কখনো তার থেকে চেহারা ফেরাতেন না। মুসাফা করার সময় যিনি প্রিয় নবীজির সাথে মুসাফা করেছেন, ওই লোক হাত টেনে না নিলে প্রিয় নবীজি কখনো হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, হোয়াট এ হাম্বল পার্সোনালিটি। তিনি সাহাবাদের প্রতি এতটাই কোমল ছিলেন, একটা ছোট্ট হাদিস থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তিনি সাহাবাদের নিয়ে বসা ছিলেন, এক বেদুইন এসে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়েই বিষ্ণু ইসা ইসলামের কাছেও আসে না, সালামও দেয় না, কারণ বেদুইন তো, সভ্যতার কোনো অ্যাটিকেটস, কোনো ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং দোয়া কিরকম দেখেন, সে দোয়া বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'আনা আহাদা। মানে আল্লাহ, তুমি আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে এটা তার জানা নাই। সে বলে, আল্লাহ আমাকে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আর কাউকে না। তো দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হেসে বললেন, হায় রে, একটা প্রশস্ত ব্যাপারকে সে সংকীর্ণ বানায় ফেললো। কারণ আল্লাহর দরবারে কি রহমের কোনো কমতি আছে? সবাই বলুন তো আওয়াজ করে, আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি ঘাটতি আছে? কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। তো সে তো দোয়াতে আমাদের সবাইকে ইনক্লুড করলেও পারতো। যাই হোক, নামাজ পড়ে দোয়া করে এবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করতে আরম্ভ করলো। কোথায়? মসজিদের মাঝখানে। সাহাবার তো রেগে মেগে আগুন, তাকে ধরতে যাবে, মারতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো, বোঝেন আলোকটা করতে দাও। করে ফেললো। এবার প্রিয় নবীজি বললেন, হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা। মসজিদে, তখনকার মসজিদে নববী তো বালুর ফ্লোর ছিল, জানেন আপনারা? আমাদের এখনকার মসজিদ তো এই যে এরকম পাকা টাইলস করা, কার্পেটিং, আরো কত কি। কিন্তু তখনকার মসজিদে নববী ছিল কিসের? ফ্লোরটা বালুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বালুর মধ্যে যেহেতু পেশাব করে দিয়েছে, 1 বালতি পানি ঢেলে দাও। 1 বালতি পানি ঢেলে দেয়া হলো। আর সাহাবাদেরকে তিনি শান্ত হতে বললেন যে, থামো, তার প্রতি আগ্রাসী হয়েও না, কারণ ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা কট্টরপন্থী হয়ে প্রেরিত হও নাই। আল্লাহু আকবার। তিনি বুঝালেন যে এই উম্মাত হবে সহজপন্থী, কট্টরপন্থী নয়। যে কোনো জিনিসকে খুব সিম্পলি ডিল করতে হবে। এবার তিনি ওই বেদুনকে ডেকে পাঠালেন, বললেন, আচ্ছা, তুমি যে মসজিদের ভিতরে তোমার উট ঢুকালে এবং মাঝখানে পেশাব করে দিলে, তুমি কি জানো এটা এই কমিউনিটির ইবাদতগাহ, এই মদিনার সোসাইটির এটা একটা মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, এখানে কোরআন তেলাওয়াত করি। এই জায়গায় বসে তোমার পেশাব করা কি ঠিক হলো? প্রিয় নবীজি যখন ভালোবেসে তাকে কাছে ডেকে বুঝালেন, সে মাথা নিচু করে এবার কাচুমাচু করতে আরম্ভ করলো। সে লজ্জিত হয়ে প্রিয় নবীজির কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। তাহলে তিনি সাহাবাদের প্রতি কতটা কোমল আচরণের অধিকারী ছিলেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। তিনি সাহাবাদের জন্য দোয়া করতেন, প্রাণ ভরে দোয়া করতেন। একবার তিনি ওয়াশরুম সেরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় ওযু অবস্থায় থাকতেন, শুধু ওয়াশরুম সেরে
আবার অজু করা পর্যন্ত যে টাইমটা এতটুকু ছাড়া। ওয়াশরুম সেরে আসলেন, এসেই দেখেন একটা পাত্রের মধ্যে কে যেন অজুর পানি রেখে দিছি। খুশি হয়ে গেলেন তিনি বললেন যে আমার যে এখন অজুর পানি লাগবে এটা কে বুঝলো, কে রাখলো? বলা হলো যে এটা আব্দুল্লাহ রেখেছে, ছোট্ট আব্দুল্লাহ, ওনার কাজিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার চাচাতো ভাই। উনি এত খুশি হলেন ছোট্ট আব্দুল্লাহর এই কাজে যে আমার যে এখন অজুর পানি লাগবে এটাও কি করে বুঝলো। উনি এত খুশি হলেন, খুশি হয়ে তার জন্য একটা দোয়া করলেন। তিনি বললেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, মানে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিও, কোরআনের খুঁটিনাটি জ্ঞান তুমি আব্দুল্লাহকে শিক্ষা দিও। এবং প্রিয় নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাইসুল মুফাসসিরিন, গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়ে গিয়েছেন। পৃথিবীতে যত মুফাসসির আসবে তার মধ্যে হেড অফ মুফাসসির, চিফ সম্রাট হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই প্রিয় নবীজির দোয়া। আমি গত সপ্তাহে ওনার মসজিদ ভিজিট করে এসেছি তায়েফে। উনি শেষ জীবনে তায়েফে থাকতেন, ওখানে ইন্তেকাল করেছেন, ওখানে ওনাকে কবরস্থ করা হয়েছে। বিশাল মসজিদ আছে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এভাবে তিনি দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মদিনায় যখন প্রিয় নবীজি আসলেন, সবাই প্রিয় নবীজিকে বিভিন্ন গিফট দেয়, কেউ এটা দেয় ওইটা দেয়, বিভিন্ন ধরনের হাদিয়া দেয়। তো উম্মে সুলাইম গরিব মানুষ, উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সাথে দেখা করে কিছু না কিছু হাদিয়া দেয়, আমার তো হাদিয়া দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমি কি দিব আপনাকে? আমার এই ছোট্ট ছেলেটাকেই আপনার আমি হাদিয়া দিয়ে দিলাম। ছেলেটার নাম হচ্ছে আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবীজির খাদেম, কর্মচারী ছিলেন। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখে দেন, আমার কলিজার টুকরা আনাসই হচ্ছে আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট, আপনি তার জন্য একটু দোয়া করেন। তো তিনি দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা, আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়ায় দেন, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায় দেন। এই যে দোয়া করেছেন, ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, যা দিবেন এতে বরকত দিয়ে দেন, এই যে দোয়া করেছেন, দোয়ার ফলে কি হয়েছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজির এই দোয়ার বরকতে মদিনার সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু আমি আনাসের খেজুর বাগানে বছরে খেজুর হতো 2 বার। আর ওনার সর্বসাকুল্যে 80 জন সন্তান ছিল। 80 জন। কয়জন? যেহেতু অনেকগুলো ফ্যামিলি ছিল ওনাদের, প্রিয় নবীজির দোয়ার বরকতে 2 বার বছরে খেজুর হতো ওনার বাগানে, আর 80 জন সন্তান তিনি পেয়েছিলেন। তাহলে সাহাবাদের প্রতি কোমল আচরণ করতেন, তাদের জন্য দোয়া করতেন, তাদের ভালো গুণের প্রশংসা করতেন। অনেক হাদিস, অনেক হাদিস, এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা বিখ্যাত হাদিস আপনারা জুমার সময়, জুমার খুতবার সময় প্রায় শোনেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শোনেন? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এই যে মুখস্থ। ওয়া আসদাকুহুম হায়ান উসমান, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই। তার মানে এই উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড হচ্ছেন আবু বকর, সবচেয়ে সফট হার্টেড। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। সবচেয়ে কঠোর কে? ওমরে ফারুক। সবচেয়ে লজ্জাশীল সাহাবী হচ্ছেন ওসমান। এভাবে তিনি অ্যাপ্রিশিয়েট করতেন। আমরা অনেক সময় মানুষের অ্যাপ্রিশিয়েট করতে চাই না। প্রিয় নবীজি কারোর মধ্যে ভালো কিছু দেখলে কি করতেন? সবাই বলুন, অ্যাপ্রিশিয়েট করতেন। আপনার ছেলের মধ্যেও, আপনার মেয়ের মধ্যেও কোনো ভালো গুণ দেখলে আপনি অ্যাপ্রিশিয়েট করবেন, দোয়া করবেন, উজ্জীবিত হবে সে, ইন্সপায়ার্ড হবে। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দেই না, তার মধ্যে যে কি কারিশমা আমরা জানিই না, মনে করি যে A+ পাইলেই বুঝি সফল। A+ পায় নাই, পাশের ঘরের কেউ পাইছে, বলে যে যা ওর পা ধোয়া পানি খা, এরকম বলে না বাংলাদেশে? নিজের ছেলে A+ পায় নাই, পাশের ঘরের একজন পাইছে, তো কি বলে? তার পা ধোয়া। এইটা বলে কিন্তু ওর মনোবল আপনি শুরুতেই নষ্ট করে দিলেন, ভেঙে দিলেন। না, ওর মধ্যে হয়তো অন্য ধরনের কোনো যোগ্যতা আছে, অন্য ধরনের ক্যালিবার আছে। সো তাদেরকে অ্যাপ্রিশিয়েট আমাদেরকে করতে হবে। প্রিয় নবীজি যে কোনো সাহাবীর মধ্যে যে কোনো ভালো গুণ দেখলে তিনি অ্যাপ্রিশিয়েট করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠটা ছিল বড় চমৎকার। তিনি একবার বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছে, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। সুবহান। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে কখনো কোরআন তেলাওয়াত করিনি, আমার গলায় যে সুর আছে আপনি কি করে বুঝলেন? প্রিয় নবীজি বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি যে তেলাওয়াত করছিলে আমি দরজার বাইরে, ঘরের দেয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছিলেন, এটা যদি আমি টের পেতাম আমি ফজর পর্যন্ত শুধু তেলাওয়াত করতেই থাকতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যেন অ্যাপ্রিশিয়েট করি। প্রিয় নবীজি অ্যাপ্রিশিয়েট করতেন, সাহাবাদেরকে যথাযথ তারবিয়া দিতেন, তাদের সাথে মাঝে মাঝে রসিকতা করতেন, খোশ গল্প করতেন, সাহাবীদের সাথে একসাথে মিলেমিশে কাজ করতেন। মসজিদ নির্মাণের ঘটনা আমরা জানি,
কোবা মসজিদ, মসজিদে নববী। এমন না যে চেয়ারে বসে থেকে এই তোমরা মসজিদ বানাও, না। একজন ট্রু লিডারের বৈশিষ্ট্য হচ্ছে উনি সামনে এগিয়ে যাবেন, ওনাকে দেখে দেখে ফলোয়াররা ফলো করবে, ঠিক কিনা? প্রিয় নবীজি নিজে মাটি বহন করেছেন, পাথর বহন করেছেন, নিজে খন্দকের পরীক্ষা খনন করেছেন, পেটে পাথর বেঁধেছেন। এটা ছিল সাহাবাদের সাথে প্রিয় নবীজির ইন্টারাকশন, ডিলিংস, মেলামেশা। এবার আমরা একটু দেখি যে প্রিয় নবীর যারা খাদেম ছিলেন, কর্মচারী ছিল, তাদের সাথে কেমন আচরণ ছিল। আমরা তো আমাদের বাসায় পান থেকে চুন খসলেই হাত তুলে ফেলি কাজের লোকদের গায়ে, এরকম দেখি না আমরা? দেখেছেন পত্রপত্রিকায়? খুব বেশি মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানবাধিকার কর্মী, কিন্তু ঘরের গৃহকর্মী যারা আছে পিটিয়ে একেবারে পিঠ লাল করে ফেলছে, এরকম দেখি না আমরা? কথার কাজের কোনো মিল নাই। কিন্তু প্রিয় নবীজির বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি তাহলে দেখবো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি কখনো তার কোনো কর্মচারীর গায়ে হাত তুলেননি। আরে হাত তোলা তো দূর কি বাত, তিনি কটু কথাও বলেন নাই, ধমকও দেন নাই। সরাসরি ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানবন্দি শুনুন। ডিরেক্ট কারো ব্যাপারে জানতে হলে আপনি তার ড্রাইভারের কাছ থেকে খোঁজ পাবেন, কর্মচারীর কাছ থেকে খোঁজ পাবেন, মানে ঘরের কাজের বুয়ার কাছ থেকে খোঁজ পাবেন, দারোয়ানের কাছ থেকে খোঁজ পাবেন। বিশ্বনবীর দারোয়ান বা কর্মচারীর কাছ থেকে শুনেন ওনার আচরণের ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 1 বছর 2 বছর নয়, টানা 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। কয় বছর? এই 10 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে কখনো তিনি আমার কোনো কাজে বিরক্ত হয়ে এই শব্দটা বলেন নাই। তিনি কখনো বলেন নাই যে আনাস এটা কেন করেছো, কখনো বলেন নাই যে আনাস এটা কেন করো নাই, করছো কেন এটাও বলে নাই, এটা করো নাই কেন এটাও বলেন নাই। আল্লাহু আকবার। একবার তিনি ওনার একটা জামা আনতে পাঠালেন আনাসকে, যে আনাস আমার এই জামাটা নিয়ে আস। ছোট্ট আনাস আনতে যে মদিনার রাস্তায় দেখে যে বাচ্চারা খেলাধুলা করে, তো জামা আনার কথা ভুলে যে সেও বাচ্চাদের সাথে খেলা দেখতে আরম্ভ করছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ বসে আছেন, কি আমার জামা তো আসে না, আনাসও আসে না, ঘটনা কি? আসে না। তিনি বললেন যে যাই, কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। বের হলেন, বের হয়ে দেখেন মদিনার এক গলির মধ্যে মদিনার অন্যান্য বাচ্চাদের সাথে প্রিয় নবীজির আনাস সেখানে দাঁড়িয়ে আছে। তিনি চোখ বড় করলেন না, চোখ লাল করলেন না, ধমক দিলেন না, শাসালেন না, উনিও আস্তে করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যে দাঁড়িয়ে রইলেন। এখন খেলা দেখে এদিকে দেখে ওদিকে দেখে দেখতে দেখতে হঠাৎ আনাস রাদিয়াল্লাহু দেখেন যে পিছনে কে দাঁড়িয়ে আছে? স্বয়ং প্রিয় নবীজি দাঁড়িয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুই বললেন না, ধমক দিলেন না, শাসালেন না, পিট্টি দিলেন না, জাস্ট এ স্মাইল, শুধু একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেদিনের বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা পথে রেখেছে। তাহলে প্রিয় বন্ধুরা, শাসন করতে জানলে বেদ দিয়ে শাসন করতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ধমকাতে হয় না। শাসন করতে জানলে সামান্য একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? কর্মচারীদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল ঠিক এমন। এবার আমরা দেখি স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তিনি। স্ত্রীদেরকেও তিনি আগে সালাম দিতেন। স্ত্রীদেরকে কি করতেন? আগে সালাম দিতেন। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, আমরা অনেক সময় মনে করি যে না, স্ত্রীদের হয়তো আগে সালাম দিতে হবে, স্বামীরা সালাম দিবে না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এটা ভুল। সবাইকে আগে সালাম দেওয়ার একটা কম্পিটিশন আমাদের মধ্যে থাকতে হবে। সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি যদি ঘরে শান্তি ঢুকাতে চান আগে সালাম দিবেন। আমাদের ঘরটা, আমাদের প্রত্যেকের পরিবার, ঘর, সংসার, এটা শান্তিময় হোক। বলুন তো আমরা চাই কি চাই না? তাহলে এই ঘরে আমরা সালাম ঢুকাবো। কি ঢুকাবো? আওয়াজ করে সবাই বলুন, কি ঢুকাবো? ঘরে যেই প্রথমে কি করব আমরা? ঘরে যেই আমরা সালাম দিয়ে ফেলবো, আসসালামু আলাইকুম। দেখবেন যে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। অনেকে বলে যে হুজুর ঘরের ভেতরে শুধু অশান্তি, অনেক অশান্তি, অনেক ঝগড়া। এরকম হয় আপনাদের হয়? এর কারণ হচ্ছে শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। ঘরে ঢুকে আমরা সালাম দিব। প্রিয় নবীজি আগে সালাম দিতেন। আম্মাজান আয়েশা বলেন যে অনেক চেষ্টা করেছি আমি দিব, লুকিয়ে থাকতাম মাঝে মাঝে, কিন্তু অনেক দূরে থেকে বিশ্বনবী বলে ফেলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মসজিদ থেকে নামাজ থেকে বের হয়ে স্ত্রীদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিতেন। ঘরের ছোটখাটো কাজে তিনি সহায়তা করতেন। নিজের জামা সেলাই করতেন, মাঝে মাঝে জামা থেকে চুল থেকে উকুন বের করতেন, হাদিসে আছে।
ছাগলের দুধ নিজে দহন করতেন, হাদিসে আছে। সাংসারিক কাজে সহযোগিতা করতেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল স্ত্রীদের সাথে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পেয়ালার যেই জায়গা থেকে দুধ পান করতেন, ঠিক পেয়ালাটা নিয়ে ওই জায়গা থেকেই প্রিয় নবীজি দুধ পান করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গোশত বা হাড্ডি কিছু অংশ খেয়ে রেখে দিলে প্রিয় নবীজি ওইটা নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবীজি, ওনার স্ত্রী আমাদের আম্মাজান, একই মগ দিয়ে একই বালতি থেকে একসাথে শেয়ার করে গোসল করেছেন, হাদিসে এসেছে। কত মধুর সম্পর্ক ছিল। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি একটা সফরে বেরিয়েছেন। মরুভূমির মাঝখানে পুরো কাফেলাকে তিনি ইনস্ট্রাকশন দিলেন, তাকাদ্দামু তাকাদ্দামু, মানে তোমরা এগো, সামনে আগো, সবাই সামনে যাও। পুরো কাফেলা সামনে চলে গেল। এবার মরুভূমির মাঝখানে কেউ নাই, প্রিয় নবীজি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কার আগে দৌড়াতে পারে। তো দুজনেই দৌড়ালেন। ওই সময়টাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, একটু গড়নে পাতলা ছিলেন। উনি দৌড়ে ফাস্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন, প্রিয় নবীজি পেছনে পড়ে রইলেন। ঠিক একই ঘটনার অবতারণা ঘটলো আরো কয়েক বছর পরে আরেক সফরে। আবারও প্রিয় নবীজি সবাইকে বললেন, তাকাদ্দামু তাকাদ্দামু, মানে পুরো কাফেলা সামনে যাও। কাফেলা আবার সামনে চলে গেল। মাঝরাতে প্রিয় নবীজি আবার আম্মাজান আয়েশাকে বললেন যে আয়েশা, চলো আজকেও আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কিন্তু কয়েক বছরের ব্যবধানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু হেলদি হয়ে গেছেন, আগের মতো আর জোরসে দৌড়াতে পারছেন না। ওই দিন প্রিয় নবীজি আম্মাজান আয়েশাকে পেছনে ফেলে তিনি সামনে চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পড়ে রইলেন। তো প্রিয় নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা, ওই যে বছর কয়েক আগে তুমি আমাকে হারায় দিছিলে, আজকে তোমাকে হারায় দিলাম। 3-4 বছর আগে তুমি হয়ে গেছিলা চ্যাম্পিয়ন, আমাকে হারায় দিছো, আজকে ওটার শোধবাদ করে নিলাম, সমান সমান হয়ে গেল। আল্লাহু আকবার, কি সুমধুর, কি অমায়িক, কি জান্নাতি সম্পর্ক ছিল। তাই বলে স্বামী স্ত্রীর মাঝে যে কোনো খুনসুটি, মিষ্টি ঝগড়া, মনোমালিন্য চলতো না এমনটা নয়, চলতো। সবার জীবনেই থাকে এটা, প্রিয় নবীজির জীবনেও ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা ইন্নী লা আ'লাম ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা, আমি কিন্তু টের পাই কখন তুমি আমার প্রতি খুশি আর কখন তুমি আমার উপর রেগে আছো, আমি কিন্তু বুঝে ফেলি। আম্মাজান বলেন যে আপনি কি করে বোঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন দোয়া করার সময় তুমি বলো রব্বি ইব্রাহিম, মানে হে ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুসার রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি বলো রব্বি মুহাম্মদ, হে মুহাম্মাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মাদের রব আপনি আমাদের উপর দয়া করেন। মানে তুমি যখন রেগে থাকো তুমি ইচ্ছে করে আমার নামটা মুখে নিতে চাও না, আমি কিন্তু বুঝে ফেলি। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু আপনার নামটাই বাদ দেই, মুখ থেকেই বাদ দেই, কিন্তু আমার হৃদয় থেকে তো কখনোই আপনাকে সরাতে পারি না। হৃদয়ে সবসময় আপনি থাকেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, স্ত্রীদের সাথে, ওনার তো অনেকগুলো স্ত্রী ছিল, এই স্ত্রীদের সাথে ওনার কেমন আচরণ ছিল আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু দেখি যে প্রতিবেশীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রতিবেশীদের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তিনি বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে আল্লাহ বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীকে যেন সম্মান করে। এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে আবু যার, তুমি যদি মারাক রান্না করো, মানে ঝোল, আমরা নেহারি খাই না গরুর পায়া দিয়ে, গরুর পায়া দিয়ে যে ঝোল রান্না করে এটাকে কি বলেন আপনারা? নেহারি। তো তিনি বললেন যে আবু যার, যখন নেহারি রান্না করবে, ঝোল জাতীয় কিছু রান্না করবে, পানি একটু বেশি দিও যাতে তোমার প্রতিবেশীর সাথে তুমি শেয়ার করতে পারো। প্রতিবেশীর ব্যাপারে কতটা কনসার্ন ছিলেন তিনি। এবং তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা যামবি, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় কিন্তু তার প্রতিবেশীরা অভুক্ত থাকে, না খেয়ে থাকে, সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে, ভালো আচরণের জন্য, সদাচরণের জন্য প্রতিবেশী মুসলিম হওয়া আবশ্যক নয়। আই রিপিট, আমি আবারও বলছি, ব্যাপারটা এমন না যে আমার মুসলিম প্রতিবেশী ভালো আচরণ করব, আমার হয়তো বৌদ্ধ প্রতিবেশী বা হিন্দু প্রতিবেশী, এজন্য ওদের সাথে আমি ভালো আচরণ করব না। ব্যাপারটা কি এমন না? নেইবরের ক্ষেত্রে মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিবেশী হলেই তার সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, ইহুদি। তো সেই প্রতিবেশীর ছোট্ট একটা ইহুদি সন্তান ছিল, প্রায় বিশ্বনবীর কাছে এসে প্রিয় নবীজির টুকিটাকি কাজ করে দিতেন। তো হঠাৎ অনেক দিন হয়ে গেল ইহুদি ছেলেটা আসে না, তার কোনো দেখা নেই। প্রিয় নবীজি ভাবলেন হয়তো কোনো সমস্যা হয়েছে, তাকে দেখে আসে।
তার বাড়িতে যেয়ে দেখলেন যে ছেলে বড্ড অসুস্থ, প্রচন্ড অসুস্থ হয়ে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ইহুদি ছেলেটার দিকে তাকিয়ে বললেন, আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। দেখেন প্রিয় নবীজির স্ট্র্যাটেজি দেখেন। এই ছেলের সাথে অনেক দেখা হয়েছে, প্রিয় নবীজির বাসায় এসেছে, কাজ করে দিয়েছে, কিন্তু এই ইহুদির বাচ্চাটাকে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। কেন? কারণ তিনি একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন। তিনি দেখলেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু গিভ দাওয়া, এখনই সুন্দর সময়, কারণ সে অসুস্থ অবস্থা, একের মুমূর্ষ কাতর, এখন দাওয়াত দিলে এটা কাজে লাগবে। তিনি বললেন, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো পাশেই তার ইহুদি বাবা দাঁড়িয়েছিল। ফানাযারা ইলা ওয়াজহি আবি, এটা বলার সাথে সাথে ইহুদি ছেলেটা বাবার দিকে তাকালো যে দেখি বাবা কি বলে। তার বাবা, ইহুদি বাবা বলতে আরম্ভ করলো, আতি আবুল কাসেম, মানে আবুল কাসেম যা বলে তুমি তাই শোনো। প্রিয় নবীজির প্রথম সন্তান হচ্ছে কাসিম। আমাদের দেশে হয় না যে বড় মেয়ের নাম ধরেন যে সুমাইয়া, তো বলে যায় সুমাইয়ার বাবা, সুমাইয়ার বাবা বলে না, বা ধরেন যে ছেলের নাম, বড় ছেলে আব্দুল্লাহ, বলে যায় আব্দুল্লাহর বাবা কোথায়। তো আরবেও এই প্রচলনটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাসিম, তো ফলে ওনাকে ডাকা হতো কাসিমের বাবা তখন পর্যন্ত, আবুল কাসিম, আবুল কাসিম। ইহুদি বলে, ছেলেটাকে বলে আতিয়া আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে তাই শোনো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখনই তো সুযোগ, তিনি পড়তে আরম্ভ করলেন যে তুমি আমার সাথে সাথে পড়ো। এবার ছেলেটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন আর পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তাআলা যে কিছুক্ষণ আগে জাহান্নামের পথযাত্রী ছিল তাকে এই শাহাদাতের মাধ্যমে মুহূর্তেই জান্নাতি বানিয়ে দিলেন। মুহূর্তেই এই ইহুদি ছেলেটাকে জান্নাতে বানিয়ে দিল কে? দেখেন প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির কেমন আচরণ, সবসময় প্রতিবেশীর খোঁজ রাখতেন। সো আমরা আমাদের আশেপাশে যারা আছে একটু যেন খোঁজ রাখি। এখন তো এই যে অ্যাপার্টমেন্ট কালচারে কে প্রতিবেশী কার দরজা খোলা, কে কোন দিকে থাকে আমরা জানিই না, কিন্তু সুযোগ হলে আমার আশেপাশে যারা আছে আমরা যেন একটু খোঁজ রাখি, সুস্থ আছে কিনা, তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, কোনোভাবে আমি তাদের কাজে লাগতে পারি কিনা, ফিনান্সিয়ালি সাপোর্ট অথবা পরামর্শ দিয়ে হলো আমরা যেন তাদেরকে সাপোর্ট করি। তাহলে প্রতিবেশীর সাথে প্রিয় নবীজির বিহেভিয়ার কেমন ছিল আমরা জেনে গেলাম। এবার আমরা জানবো যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ ছিল। পিওডাব্লিউ, প্রিজনার অফ ওয়ার। আমরা তো আবু গারিব কারাবারের কথা শুনেছি, আবু গারিব শুনেছি না, গুয়ান্তানামো বে, আয়নাঘর, এটা তো সবাই শুনেছি। আয়নাঘরের নাম শুনেন নাই? কি ধরনের নির্যাতন হয়েছে সেখানে, যারা বেরিয়ে আসছে তাদের কথা যখন আমরা শুনেছি আমাদের গা শিউরে উঠেছে। যুগে যুগে যুদ্ধবন্দীদের সাথে মানুষ কেমন আচরণ করত। আয়নাঘরেরা তো আর যুদ্ধবন্দী না, তো এদেশের স্বাধীন নাগরিকদের উপর জুলুম করা হয়েছে, অপারেশন চালানো হয়েছে। তো যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল আমরা যদি একটু দেখি, কম্পেয়ার টু এই আবু গারিব, গুয়ান্তানামো বে, এই সমস্ত আয়নাঘরের যে ইনসিডেন্ট আমাদের সামনে আছে, এটাকে একটু সামনে রেখে যদি দেখি যে যুদ্ধে যদি কেউ বন্দী হতো প্রিয় নবীজির হাতে, উনি কি আচরণ করতেন। আমরা যদি বদরের যুদ্ধ শেষে যারা বন্দী হয়েছে তাদের ঘটনা দেখি, দেখবো যে প্রিয় নবীজি সাহাবীদের মাঝে তাদেরকে ভাগ করে দিয়েছেন এবং সব সাহাবীদেরকে এই যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। সাহাবারাও এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা তুলনামূলক কম দামি খাবারটা খেয়ে যুদ্ধবন্দীদেরকে দামি খাবারটা খাইয়েছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা শেয়ার করলে বুঝতে পারবেন যে প্রিয় নবীজি যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিবাসী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাসাসিনেট করার জন্য, মানে গোপনে হত্যার জন্য তিনি মদিনায় এসে সাহাবীদের হাতে ধরা পড়েন। সাহাবীরা ওনাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বেঁধে রাখে এবং প্রিয় নবীজির কাছে তথ্যটি পৌঁছান যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছিল, আমরা তাকে ধরেছি, মসজিদে নববীর পিলারে বেঁধেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর কথা, দ্য বিউটি অফ ইসলাম তার সামনে তুলে ধরলেন এবং সাহাবাদেরকে বললেন যে তাকে ভালো ভালো খাবার দাও। বাড়িতে এসে বললেন রুটি বানাও, জব দিয়ে রুটি বানিয়ে সুমামার জন্য পাঠাও। সুমামা প্রথমে রুটি খেলো। এরপরের দিন এক সাহাবীকে বললেন যে তুমি ওটের দুধ দহন করে গরম গরম দুধ তার জন্য নিয়ে যাও। এরপরের দিন সে দুধ খেলো। এভাবে প্রিয় নবীজি প্রতিদিন তার সাথে দেখা করেন এবং ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো তাকে শোনান। সুমামা তো অবাক যে তোমরা যুদ্ধবন্দীদের সাথে এমন আচরণ করো। সুমামা রীতিমতো অবাক যে জামাই আদর চলতেছে টানা 3 দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলামের বিভিন্ন বিষয়গুলো সে শুনতে শুনতে অবাক হয়ে ইসলামের প্রতি তিনি আকৃষ্ট হতে লাগলেন। টানা 3 দিন তাকে যখন প্রিয় নবীজি দাওয়াত দিলেন, আপ্যায়ন করলেন, 3 দিন পরে প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন
যাও এবার মসজিদে নববীর ওখানে যে সুমামার দেহ থেকে রশিটা খুলে দাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ভয়ঙ্কর খুনি, সে অত্যন্ত ভয়ঙ্কর, আপনি তাকে চিনেন না। প্রিয় নবীজি বলেন, আমি যা বললাম তাই করো, যাও তার রশিটা খুলে দাও। সাহাবারা যে এবার সুমামার রশিটা খুলে দিল। সুমামা তখন মসজিদ থেকে বের হয়ে মসজিদে নববীর পাশে একটা কুয়া ছিল, ওই কুয়ার ওখানে যে গোসল করলেন, গোসল করে অজু করে আসলেন, এসে মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি বললেন, হে মুহাম্মদ, এতদিন আপনার চাইতে কোনো অপ্রিয় চেহারা আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দ করতাম আপনাকে, কিন্তু এই মুহূর্তে থেকে আপনার চাইতে কোনো প্রিয় ব্যক্তিত্ব আমার জীবনে আর নাই। হে মুহাম্মদ, মদিনার চাইতে নিকৃষ্ট কোনো স্থান আমার কাছে ছিল না, কিন্তু আজ থেকে মদিনার চাইতে পবিত্র কোনো জায়গা আমার কলিজায় নাই। হে মুহাম্মদ, আজ পর্যন্ত ইসলামের চাইতে অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চাইতে কোনো প্রিয় ধর্ম আমার কাছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন? ঘোর শত্রু প্রিয় নবীজির ফলোয়ারে পরিণত হয়েছে, পরম বন্ধুতে পরিণত হয়েছে। সম্মানিত সুধী, এটা ছিল বিষ্ণু ইসলামের আচরণ যুদ্ধবন্দীদের সাথে। ভিক্ষুকের সাথে কেমন আচরণ করতেন? প্রিয় নবীজির একটা অভ্যাস ছিল, কেউ কিছু চাইলে না করতে পারতেন না। ওনার ডিকশনারিতে না ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? কেউ এসে কোনো ফরিয়াদি চাইবে, উনি বলবেন না, এটা উনি বলতে পারতেন। একবার ওনার কাছে মাত্র একটা জামা, কয়টা জামা? মাত্র একটা জামা। এক ফরিয়াদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা জামা দেন। উনি তো না করতে পারেন না, ওইটাই খুলে দিয়ে দিলেন। এবার তো উনি পড়তেও পারেন না জামা, বাইরেও বেরোতে পারেন না, খালি গায়ে কি করবেন? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর অর্থ হচ্ছে, যারা দান করে, দান হওয়া উচিত এমন, কৃপণতাও করবে না, আবার অতিমাত্রাও করবে না, মাঝামাঝি। তো বুঝাতে চাইলেন, নবী, জামা যদি দুটো থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এটাই যে দিয়ে দিয়েছেন, এখন আপনি গায়ে রাখবেন কোনটা? আল্লাহু আকবার। কি রহমতের নবী, কি মায়ার নবী ছিলেন! না বলতে জানতেন না। এক নারী একটা চমৎকার চাদর বুনন করে সাজিয়ে প্রিয় নবীজির কাছে নিয়ে এসেছিলেন। তখন নবীজির জামা কাপড়ের খুব সংকট ছিল। ওই নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা উপহার হিসেবে আপনার কাছে এনেছি। প্রিয় নবীজি খুব খুশি হয়ে এটা গায়ে জড়ালেন, কারণ তখন জামা ছিল না খুব একটা। তো এই সুন্দর জামা দেখে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জামাটা আমাকে দেন। কি বলে? অন্য সাহাবারা রেগে গেলেন, এটা তুমি কাজটা ভালো করলে না, তুমি জানো যে নবীজির কাছে এখন জামা নেই, এটাই তুমি চাইলা। তখন প্রিয় নবীজি তো না করতে পারে না, ওই জামাটাই গা থেকে খুলে দিয়ে দিলেন। তো ওই সাহাবী বলে, তোমরা কি জানো আমি কেন চেয়েছি? কারণ এই জামাটা নবীজির গায়ে লেগেছে, আমি চাই এই জামা দিয়ে আমার কাফন দেয়া হবে। এবং ঠিকই ওই সাহাবীকে এই জামা দিয়ে কাফন দেয়া হয়েছিল। ভিক্ষুকের সাথে কেমন আচরণ? একবার তিনি চাদর পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন, এক ভিক্ষুক এসে ওনার গায়ের চাদর ধরে এমন জোরে টান মারলেন, গলিদুল হাসিয়া, ওই চাদরের এই পাশে ডিজাইন করা ছিল, প্রিয় নবীজির ঘাড়ের এদিকে চামড়ায় দাগ পড়ে গেল। তিনি ব্যথা পেলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, মুরলি মিন মালিল্লাহ, দাও, কোষাগারে কি আছে ওখান থেকে আমার কিছু দাও। মানে এটিকেট জানে না, আদব নাই তার মধ্যে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? ভিক্ষুকরা তো এমনি একটু অনুনয় বিনয় করে, যে দেন, আমার কাছে কিছু নাই, দয়া করে দেন। তো সেটা না করে, অনুনয় না করে, সে আরো রাফ অ্যাটিটিউড করে এমন জোরে নবীজির চাদর ধরে টান দিলেন, ঘাড়ের এখানে চামড়ায় দাগ পড়ে গেল এবং বললেন যে, হে মোহাম্মদ, দাও, কিছু দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার কি ওনার? মুচকি হাসি। সবচেয়ে বড় হাতিয়ার কি? জাস্ট এ স্মাইল। আবার একটা মুচকি হাসি দিলেন, দিয়ে পাশে যারা ছিল বললেন যে, যাও, বাইতুল মাল থেকে তাকে কিছু সম্পদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা কঠিন সিচুয়েশন যখন আমরা রিঅ্যাক্ট করি, রেগে যাই, ফকির এসে যদি আপনার জামা ধরে টান দেয়, ওরা কি দিবেন? কি করবেন? মাইট দিবেন? যে বলে যে মাইট দিব। প্রিয় নবীজি মুচকি হাসি দিয়ে বলেন, যাও, তাকে দিয়ে দাও।